সবাই অনেক রেসিপি তৈরি করেছে, আজ তৈরি করছি আমার মতো পনির মশলা রেসিপি। এর মধ্যে আছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। দাবা ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। মোমাস কিচেনে ওয়েলকাম জানিয়ে তৈরি করছি আজকে নতুন ভিডিও তোমাদের সাথে। পাশে থেকো। এখানে আছে টমেটো পেস্ট, টক দই, আদা কাঁচা লঙ্কা বাটা, আর আছে কাজু বাদাম বাটা, আর আছে কিশমিশ। আর এখানে নিয়েছি 1.5 কিলোর মতন আমি পনির। আর কড়াইটাকে যেহেতু আমি গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণের 1 টেবিল স্পুনের মতন কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। আর কড়াইটা আমার গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো পেস্ট। আর অবশ্যই আমি কড়াইয়ের গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদমই লো করে রেখেছি। এখানে আমি তেলের সাথে টমেটোটাকে ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি, যাতে তেলের সাথে টমেটোটা ভালো করে মিক্সিং হয়ে যায়। আর এর মধ্যে আমি দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু আমি এরটাকে আরও ভালো করে মিক্স করে নিচ্ছি। অবশ্যই আমি এটা ভিডিও দিতে ভুলে গেছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম বাটাটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে এসেছে, আর পাশে থাকা কিন্তু তেলটাও কিন্তু বেরিয়ে এসেছে। এবার আমারটা ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটাটা দিয়ে আমি এবার ওইটাকে ভালো করে কিন্তু মিক্স করে নেব। আর এখানে কিন্তু আমি জল ইউজ করিনি। আর এখানে ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে কিন্তু লাল মরিচের গুঁড়ো দিয়ে এবার এখন আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে জিরে গুঁড়ো। আর এখানে দেব এভারেস্টের কিন্তু ড্রাই জিঞ্জার পাউডারটা একদম কম পরিমাণে দেবো, কারণ আগে কিন্তু আমি আদা কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম, এখানে আদা ছিল বলে এখানে আমি পাউডারটা কিন্তু অংশটা কমিয়ে দিলাম। এবার জিঞ্জার পাউডারটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি মশলাটা দেখো আমার আরও একটু কষিয়ে এসেছে। তো যেহেতু আমার মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে কিন্তু আমার ভালো করে কিন্তু এটাকে আবারও মিক্সিং করে নেবে। অবশ্যই তোমরা তোমাদের ঘরের মেয়ের মতন আমাকে দেখে আমার ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই শেয়ার করবে, তাহলে আমি কিন্তু আরও এগিয়ে যেতে পারবো। তোমাদের সহযোগিতায় কিন্তু আমার একান্তই কাম্য। দেখুন আমি কিন্তু এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর ছোট্ট একটা কমেন্টস করে দিও, তোমাদের কমেন্টসে কিন্তু আমি অনেকটাই মোটিভেশন হই। আর আরও নতুন ভিডিও আনতে কিন্তু আমার অনেকটাই ইচ্ছে করে। আর একটা শেয়ার করে দিও। আর এখানে যেহেতু আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি কিন্তু আমাদের কষা ভাবটা দূর করতে অনেকটাই পরিমাণে সাহায্য করে। তাছাড়াও আমাদের তরকারির রঙটাও আনতে কিন্তু অনেকটাই সাহায্য করে। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি যেহেতু তোমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, এখানে আমি দিয়ে দেবো এর মধ্যে পনিরগুলোকে কিন্তু আমি একবারও ভাজিনি, কারণ ভাজলে কিন্তু পনিরের টেস্টটা নষ্ট হয়ে যায়। আর তাছাড়াও এই মশলা পনিরে কিন্তু কখনোই পনিরগুলোকে ভাজতে হয় না। আপনারা ধাবাতেও কিংবা বড় বড় রেস্টুরেন্টে দেখবেন পনির কিন্তু ভাজা থাকে না, কারণ পনিরের সফটনেসটা কিন্তু চলে যায়। তাছাড়া পনিরটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায়, তখন পনিরটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আমি পনিরটাকে একদমই ভাজিনি, পনির সফটনেসটা চলে যাবো বলে এখন আমি এর মধ্যে কিন্তু একটু গরম জল দিয়ে দিয়েছি। দিয়ে একদমই লো ফ্লেমে এটাকে 5 থেকে 10 মিনিটের মতো রাখবো। আমি গরম জল দিয়ে দেওয়ার পর যখন এটা একটু সময় রাখা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘরে থাকা আমার কারি পাতাগুলোকে। এবার কারি পাতাগুলোকে দেওয়ার পর সাথে সাথে কিন্তু স্মেলটাও কিন্তু দুর্দান্ত হয়ে গেছিলো। আর এখন দিয়ে দিচ্ছি আমার এই সিক্রেট মশলাটা, এটা আমার ঘরের তৈরি। কোন দিন আপনাদের কমেন্ট বক্সে আমি জানিয়ে দেবো। এবার আমার দেখো রঙটার সাথে সাথে স্মেলটাও কিন্তু দারুণ হয়ে আসছে, দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল। আর যারা আমার মতো ভিডিওটাকে এভাবে রান্নাটাকে ট্রাই করেছে, একবার আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ শেয়ার করে দিও। সবাইকে অনেক থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।